ইতিহাসে যে বিষয়টা আমাদের কম পড়ানো হয় সেটা হলো ব্রিটিশ লজিস্টিক্স আর ব্রিটিশ স্পিড। যত দ্রুততার সাথে ব্রিটিশ বাহিনী চলাচল করত, ভারতীয়রা তাদের অতীতে সেই দ্রুততা কখনো দেখেইনি। কারণ তাদের কাছে কার্টোগ্রাফি ছিল, ম্যাপ মেকিং ছিল, তাদের সব জানা ছিল। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এটাও জানা ছিল যে শত্রুর সেনা আসছে, তো ঠিক কোন জায়গায় তাদেরকে থামানো যেতে পারে, ঘিরে ফেলা যেতে পারে, আক্রমণ করা যেতে পারে। কারণ তাদের কাছে জ্যোতির্বিদ্যা ছিল। তারা জোয়ারের সাথেও তাদের গতিবিধিকে সমন্বয় করে নিত। আর এই সময় দেশীয় লোকেরা বলতো যে কেউ নিজের কপালের রেখা তো আর বদলাতে পারে না। আরে এটা তো পূর্ব জন্মের কর্মফল, তাই ভোগ তো আমাকে করতেই হবে। হই হে वहीं जो রাম রাচি রাখা, সেখানে রামের মানে কি? তুমি কি সেটা বুঝেছ? রাম মানে সত্য হয়ে থাকে। যখনই কোনো দেশ পুজো করতে শুরু করে দেয় তার মান্যতাগুলোকে, আর নিজের ভেতর থেকে ওঠা বিজ্ঞানের, যুক্তির, সত্যের আওয়াজ শুনতে মানা করে দেয়, উল্টে সত্যের আওয়াজকে দাবিয়ে দেয় আর শাস্তি দেয়, তখন পরিণাম এটাই হয় যে কোনো বাইরের শক্তি এসে নিজেদের পাঠ পরিয়ে দেয় আর তাকে গোলাম বানায়।